বন্ধুরা দেখুন, রাধে রাধে। এবার চলছে আমাদের খেওলা জাল বাবা শিকার। অনেকগুলো পার্শে মাছ পড়েছে। অনেকগুলো পার্শে মাছ পড়েছে। খুব সুন্দর চিংড়ি মাছও পড়েছে, পার্শে, চিংড়ি, সব রকম মাছ পড়েছে। যথেষ্ট ভালো মাছ পড়ছে। দেখুন পার্শে মাছ কত উপরে উঠে গেছে, ওখান থেকে তাড়া করে আনতে হচ্ছে ধাওয়া দিয়ে। দেখা যাক শিকারে গেছে, তার শিকার করতে কতটা কি করা যায়, দেখা যাক এবার কি হচ্ছে। কিছু না কিছুতে আটকে গেছে জালটা। অনেক চিংড়ি মাছ পড়েছে এবার, অনেক চিংড়ি মাছ পড়েছে, প্রচুর চিংড়ি মাছ। দেখুন প্রচুর চিংড়ি মাছ, ও পুরো কেমন 1 কেজি। এই জন্য এই সুন্দরবনের মাছই বিখ্যাত। প্রচুর কাদা, মাছ পড়েছে দেখুন বন্ধুরা। শুধু মাছ পড়ে, বাচ্চা চলে যা চলে যা চলে যা চলে যা, সব মাছ চলে যাচ্ছে। শুধু মাছগুলো দেখুন। সব প্রচুর চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ। মাছগুলো দেখুন বন্ধুরা, কেমন 1 কেজি। সব কিন্তু গদলা চিংড়ি এগুলো। এখানে গ্রামীণ ভাষায় ষাটি চিংড়ি বলা হয়, কিন্তু সবাই গদলা চিংড়ি বলা হয়। দেখুন এখানেও একটা চলে এসছে আমার পায়ের কাছে, পরে দেখাবো ওটা। এই তোর পিছনে একটা, ঠিক আছে, আগে বেশিটা খুঁটে নে, তারপরে দেখছি। অনেকগুলো মাছ, পুরো 1 কেজির বেশি হবে। কেমন 1 টানে এইটা ধরেছি, কিন্তু এই ঝোড়াটার মধ্যে দিয়ে দেখুন, সুন্দরবন এটার মধ্যে আমরা টেনে দিয়ে ছোট্ট একটা টানার মধ্যে এটা আমরা ধরেছি। আর এই সেগুলো আমাদের একটা পাত্রে রাখা হচ্ছে, দেখাবো, সবটাই দেখাবো আপনাদের। খুব সুন্দর গলদা চিংড়ি, ছোট ছোট গলদা চিংড়ি দেখছি। এগুলো পুকুরে ছাড়তে পারলে একটা একটা 200, 250, 300 ওয়েট হয় 1 বছরের মধ্যে। তার সঙ্গে পার্শে মাছ আছে, খুব সুন্দর। দেখুন এখানে একটা চলে এসছে, বুঝতে পারছেন, এই চিংড়ি মাছ। বন্ধুরা এই টানে কতটা মাছ পড়েছে, একটা টানের মাছ আপনাদের দেখাবো। নিয়ে আসো দেখি কী মাছ পড়েছে। আমি 1 কেজি বলেছি বন্ধুরা। দেখুন হাফ ডোয়ার হয়ে গেছে, যা দেখাতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। দেখুন হাফ ডোয়ার হয়ে গেছে, 1 টানের মাছ। কিন্তু সুন্দরবনে মাছ আছে বন্ধুরা যথেষ্ট পরিমাণের। দেখুন হাত বাসাই দিয়ে কতটা মাছ পড়েছে, অনেক মাছ, অনেক মাছ।